বাংলাদেশ প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত হওয়া ৩টি ম্যাচেই আগে ব্যাটিং করা দল গড়েছে বিশাল স্কোর। মাহিদুল ইসলাম অঙ্কনের বিধ্বংসী 50-তে সেই ধারা বজায় রাখল খুলনা টাইগার্স। ২৫৬ স্কোর পাড়ি দিতে সামান্যতম লড়াইও জমাতে ব্যর্থ হল চিটাগাং কিংসের টপ অর্ডার। তবে অবিশ্বাস্য ব্যাটিং করে নিভু নিভু জয়ের আশা জাগিয়ে তুললেন শামীম হোসেন পাটোয়ারি। একাই শেষ পর্যন্ত লড়লেন মারমুখী এক 50-তে। তবে সেটা যথেষ্ট হল না জয়ের জন্য। বড় জয় দিয়েই আসর শুরু করল খুলনা টাইগার্স। মিরপুরে বিপিএলের তৃতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজের দল জিতেছে ৩৭ রানে। খুলনার দেওয়া ২০৪ রানের টার্গেটে চিটাগাং ১৮ ওভার ৫ বলে গুটিয়ে যাওয়ার আগে করতে পারে মোটে ১৬৬ রান। বড় স্কোর ডিফেন্ড করতে নেমে বল হাতে খুলনার শুরুটা ছিল একটু অন্যরকমই। ৫টি নো বল ও ২ ওয়াইড সহ প্রথম ওভার করতে ওশানে থমাস করেন ১২টি বল। ১৮ রানের সেই ওভারেই অবশ্য নাইম ইসলামকেও ফেরান এই ক্যারিবিয়ান পেসার। ছক্কা মেরে রানের খাতা খোলা পারভেজ হোসেন ইমন বিপদ ডেকে আনেন অতি আগ্রাসী হতে গিয়ে। আবু হায়দার রনির প্রথম শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। পাওয়ার প্লেতে ৫৬ রান তুলতেই আরও ২ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় চিটাগাং। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ইনিংসের মাঝের সময়ে খুলনার স্পিনারদের সামনে সংগ্রাম করতে হয় তাদের। তাতে ৭৪ রান তুলতেই চলে যায় ৮টি উইকেট। আর সেখান থেকেই শুরু হয় শামীমের একক লড়াই। ভয়ডরহীন ব্যাটিংয়ের শুরু থেকেই খেলতে থাকেন বড় শট। নাসুম আহমেদের এক ওভারে ৪ বলের মধ্যে মারেন ২টি ৪ ও ২টি ছক্কা। এরপর শামীমের আক্রমণের মুখে পড়েন আবু হায়দার রনি। ১৫তম ওভারে প্রথম বলটি বোলারের মাথার উপর দিয়ে সীমানা পার করেন এই বাঁহাতি ব্যাটার। মাত্র ২৩ বলে করে ফেলেন 50। শেষ পর্যন্ত আবু হায়দারের বলেই সাজঘরে ফিরতে হয় শামীমকে। তবে তার আগে খেলেন স্মরণীয় এক ইনিংস, যা কিছুটা হলেও তার দলকে জুগিয়েছিল জয়ের আশা। মাত্র ৩৮ বলে শামীম ৭৮ রান করেন ৫টি ছক্কা ও ৭টি ৪-এর মারে। ৪৪ রানে ৪টি উইকেট নিয়ে খুলনার সেরা বোলার হন আবু হায়দার রনি। এদিন টসে হেরে ব্যাটিংয়ে নামা খুলনার নাইম শেখ প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে আভাস দেন আগ্রাসনের। অন্য প্রান্তে উইলিয়াম বশিষ্ঠও শুরু করেন ইতিবাচকভাবে। খালেদ আহমেদের প্রথম ওভারে টানা ২ ছক্কার পাশাপাশি একটি ৪ও মারেন এই ব্যাটার। খালেদ আহমেদের প্রথম ওভারে টানা ২ ছক্কার পাশাপাশি একটি ৪ও মারেন নাইম ইসলাম। শেষ পর্যন্ত আলিস আল ইসলামের বলে আউট হওয়ার আগে নাইমের ব্যাট থেকে আসে ৩ ৪ ও ১ ছক্কায় ২৬ রান। খালেদকে ৪ ও ৬ মেরে শুরুটা ভালো পান মিরাজ। তবে এরপর আর সেভাবে এগিয়ে যেতে পারেননি খুলনার অধিনায়ক। ১০০ স্ট্রাইক রেটে করতে পারেন মোটে ১৮ রান। ৩৬ বলে ৫০-এ পা রাখা বশিষ্ঠ রানের চাকা কিছুটা সচল রাখার চেষ্টা করেন। তবে অন্য প্রান্তে সেভাবে পাচ্ছিলেন না সমর্থন। শেষ পর্যন্ত কাজের কাজটা করে দেন অঙ্কন। ১৬তম ওভারে শামীম হোসেনকে টানা ২ ছক্কা মেরে ইনিংসটা শুরু করেন তরুণ এই ব্যাটার। স্রেফ ৪ ছক্কায় রান করা অঙ্কন। এরপর শরীফুল ইসলামের এক ওভারে হাঁকান ৩টি ছক্কা। ১৯তম ওভারে মাত্র ১৮ বলে তুলে নেন 50, যা বিপিএলের ইতিহাসে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখন সবচেয়ে কম বলে অর্ধশতকের রেকর্ড। আর সব মিলিয়ে অঙ্কনের 50 এখন বিপিএলের চতুর্থ দ্রুততম। অঙ্কন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে। ১৮ বলের ইনিংস সাজান ৮টি ৪ ও ৩ ছক্কায়। তাকে যোগ্য সঙ্গ দিয়ে বশিষ্ঠ খেলেন ৫০ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। খুলনা ইনিংস শেষ করে ৪ উইকেটে ২০৩ রানে, যা শেষ পর্যন্ত যথেষ্ট হয় দলের জয়ের জন্য।